আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম। তো চলেন আজকে বাসায় কত ইজিলি ঘি তোলা যায় সেটা দেখে নেই। ঘিটা কিন্তু বাসায় খুবই ইজিলি তোলা যায়, একটু সময় নিয়ে করতে হয় কিন্তু বানানো খুবই ইজি। আর আজকে তো আমি বাসায় ঘি তোলা দেখাবো, এর সাথে সাথে এর ভিতর থেকে আপনারা মাঠাটা বের করে খেতে পারবেন, সেটাও দেখে নিতে পারবেন, মানে মাঠা কিভাবে বানায়। আর বাটারটাও বের করে নিতে পারবেন, বাটার কিভাবে বানায় সেটাও দেখে নিতে পারবেন। কি ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? এক ঢিলে 3 পাখি মারবো আমি আজকে। তো এক ভিডিওতে আপনারা 3টা রেসিপি পেয়ে যাবেন। তো বাহির থেকে তো সবকিছুই কিনতে পাওয়া যায়, মানে ঘিটা বাহির থেকে কিনতে পারেন, কিন্তু বাসায় ঘি আর বাইরের ঘি কখনোই এক হবে না। বাসায় বানালে অবশ্যই সেটা স্বাস্থ্যসম্মত আর হেলদি হবে। আর বাসায় এইভাবে আপনারা একবার তুলে খেয়ে দেখবেন, পরবর্তীতে আর বাহির থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। তো চলুন, অনেক বকবক করেছি, এবার রেসিপিতে চলে যাই। তো দেখুন, প্রথমে লাগতেছে দুধের সর। তো বাসায় তো কম বেশি দুধ খাওয়া হয়, আপনারা যতটুকু পরিমাণ ঘি তুলতে চান সেই পরিমাণ মতো দুধের সর জমিয়ে রেখে পরে ঘি উঠিয়ে নেবেন। তো এখানে 2-3 মাস যাবত দুধ খাওয়া হয়েছে, তো সেখান থেকে দুধ জাল করার পর উপরের যে সরটা আছে সেটা তুলে তুলে একটা কৌটোতে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিল। অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন, তাই সরটা অনেক ভালো থাকবে। এরপর এই সরটাকে বের করে নিয়ে ভাবি বেটে নিচ্ছিল। আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন বা ইলেকট্রনিক বিটার থাকলে সেটা দিয়ে বিট করে নিতে পারেন, তবে আমাদের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে এই কারণে বেটে নিচ্ছে। আর আপনারা বিটার দিয়ে বিট করে নেন বা ব্লেন্ডার করে নেন বা বেটে নেন, যেটাই করে নেন না কেন অবশ্যই মিহি করে নেবেন, তাই ঘিটা অনেক ভালো হয় এবং দানাদার হয়। তো দেখুন, আমার ভিডিও করতে করতে এক কৌটো জমিয়ে রেখেছিল, সেটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে প্রায়। তো আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা মিহি হয়েছে। দেখেন, অনেক বেশি মিহি করতে হবে। তো দেখুন, এদিকে কিন্তু প্রায় বেটে নেওয়া হয়ে গেছে। তো দেখুন, দুধের সরগুলো বেটে নেওয়া শেষ। এবার পরবর্তী প্রসেসে চলে যায়। এখন কি করবে, অনেকক্ষণ যাবত একটু ফেটিয়ে নিতে হবে। আপনারা বিটারের সাহায্যে ফেটিয়ে নিতে পারেন বা হাত দিয়ে এরকম চটকে চটকে নেবেন। এরকম করে নিলে ভালো হয় হয়তো, বা আমি জানি না, ভাবি জানে, বলতে পারবো না। এরকম করে নেওয়ার পর এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটা ধুয়ে নেবে। আপনারা এখানে ঠান্ডা পানি দিতে পারেন বা টুকটুক বরফ দিয়ে পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু ঠান্ডা ছিল, আর শীতের দিনে কিন্তু পানিটা ঠান্ডাই থাকে, এই কারণে আর এখানে এক্সট্রা করে ঠান্ডা পানি বা বরফ অ্যাড করার কোনো প্রয়োজন পড়ে নাই। আমার ভিডিওটা এডিট করতে বা ভিডিওটা ছাড়তে লেট হয়েছে, গরমে চলে আসছে। তো দেখুন, এক ধোয়া দিয়ে নিল, এক ধোয়া দিয়ে এখন দেখেন উপরের ছানাটা মানে বাটারটা কিন্তু আলাদা হয়ে গেছে। আর প্রথম যে পানিটা বের হয়েছে এটা কিন্তু মাঠা। যখন দুধের সরটা উঠিয়ে নেওয়া হয় তখন কিন্তু সাথে দুধও যায়, এই কারণে প্রথমটা এরকম বের হয়েছে। আর এটাই কিন্তু অরিজিনালি মাঠা। এটা আপনারা লবণ দিয়ে বা চিনি দিয়ে খেতে পারেন, যার যেরকম ভাবে পছন্দ। এরপর এখন আরো 2-3টা ধোয়া দিয়ে নিবে। 2-3 বার ধুয়ে নিলে কিন্তু একদম পরিষ্কার পানি বের হয়ে যাবে। আর প্রথম যে পানিটা বের হয় ওটাই মাঠা, ওটাই খাওয়া যাবে। পরের যে পানিটা ওটা পাঞ্চে লাগবে, ওটা খাওয়া যাবে না। তো দেখুন, এইদিকে ধুয়ে নিচ্ছে, ধুইতে ধুইতে কিন্তু 2বার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আস্তে আস্তে পরিষ্কার পানি বের হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা নোংরা কাজ, দেখেন, মানে একটু কঠিন কাজটা, খুবই সহজ বানানো কিন্তু একটু কষ্ট দেখেন মনে হচ্ছে। তো দেখুন, এখন 2-3 বার ধোয়ার পর দেখেন পরিষ্কার পানি বের হয়ে আসছে, ছানাটাও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, মানে এটাই হচ্ছে বাটার। এইটা এভাবে করে আপনারা সংরক্ষণ করে খেতে পারেন। তো এই বাটারটা কিন্তু একটু চিনি মিক্স করে ব্রেডের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন, এইদিকে কিন্তু ধুয়ে নেওয়া কমপ্লিট, মানে রেডি হয়ে গেছে ঘি তোলার জন্য। ছানাটা মানে বাটারটা চুলায় বসিয়ে আস্তে আস্তে করে জাল করে নিতে হবে। জাল করে নিলে একদম দুধ হয়ে যাবে, গলে গরম পেলে একদম দুধ হয়ে যাবে, তারপর আস্তে আস্তে বের হয়ে আসবে। তো এই পর্যায়ে জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, লো হিটে জাল করে নিতে হবে। এখন কিন্তু চুলার জালটা কোনো মতেই বাড়ানো যাবে না, আস্তে আস্তে করে জাল করে অনেকক্ষণ সময় ধরে জাল করে ঘিটা উঠিয়ে নিতে হবে। তো দেখুন, এখন কিন্তু একদম দুধ হয়ে গেছে, কেউ বুঝবেই না এখান থেকে ঘি তোলা হচ্ছে। তো দেখুন, আস্তে আস্তে কিন্তু তেল বেরিয়ে আসবে, দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু হালকা হালকা তেলটা উঠে আসছে, মানে ঘিটা উঠে আসতেছে।
বোঝা যাচ্ছে। তো এখন আস্তে আস্তে করে জাল করে নিলেই উঠে যাবে। তো আগেকার দাদি নানিরা যখন ওঠাতো তখন কিন্তু তারা নাড়াচাড়া দিত না। পাতিল পুড়ে গেলে আরো ভালো হতো, তবে আমাদের পাতিল পুড়ে গেলে মাজা ঘষা করতে কষ্ট হবে, এই কারণে আমরা নাড়াচাড়ার উপরে রাখি। তো দেখুন ঘিটা কত সুন্দর উঠে আসতেছে, আর ভেতরের যে সাদা সাদা অংশটা রয়ে গেছে ওইটা কিন্তু একদম লালচে কালার হয়ে আসবে, আর ওইটা কিন্তু মুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন ঘিটা কিন্তু প্রায় কমপ্লিট। কালারটা কেমন হয়েছে, ফেনা উঠছে দেখে বোঝা যাচ্ছে না, দানা দানা যেগুলো বের হয়েছে ওটা কিন্তু বোঝা যাচ্ছিল না ফেনার কারণে, এই কারণে নামিয়ে দেখতেছিল যে এটা কেমন হয়েছে। দেখেন এই যে পারফেক্ট হয়ে গেছে, ঘিটা কিন্তু একদম তুলে নেওয়া হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে অংশটা এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখেন এক ঘি থেকে কয় ধরনের জিনিস বের হয়ে গেল এবং কতভাবে কত রকমের জিনিস খাওয়া যায়। এখন এই ঘিটা ছেঁকে একটা বয়ামের ভিতরে রেখে দিবে। তো এটা কিন্তু 6 মাস পর্যন্ত বাহিরে রেখেও খেতে পারবেন, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। বাহিরের কেনাগুলো আমি ফ্লেভারটা দেখেছি, তবে বাসারটা একদম গুড, মানে আমার কাছে বেশ ভালো লাগছে। যদিও আমার ঘিটা পছন্দ না, তবে বাড়িতে বানানোর এই ঘিটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগছে। তো দেখলেনই তো বাসায় ঘি তোলা কতটা ইজি। তো আমি বলবো এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও ঘি তুলে খেয়ে দেখবেন, বাইরে থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না। তো দেখুন পরের দিন সকালে আমি ফিরে এলাম, ঘিটা একদম জমে গেছে, যেহেতু শীতের দিন ছিল। আপনারা যদি এই ঘিটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।